যেমনই বলতে নাই বেরাদার বন্ধুরা, এবার মেলার কমিটিরা আবু তালেবের কাছে হাজির হয়ে গেল। বলছেন ও গো আবু তালেব, আপনি তো পরের বিচার করছেন, এবার নিজের ভাতিজার বিচার করুন। বলল কি হয়েছে? বলছেন আপনার ভাতিজা আমাদের পুরানা মেলাকে ভেঙেছে। এই কথা বলতে নাই আবু তালেব বলল ঠিক আছে যাও, আর বিচার আমি ন্যায্য করে দেব। বাবা গো, লোকজন চলে গেল। আবু তালেব আমার নবীকে ডাক দিয়েছেন, নবী আমার চলে এসেছেন। কিন্তু নবীর চাচি আম্মা চিন্তা করছেন, আল্লাহ আমার স্বামী যদি আমার মাথার তাজা আমার ভাতিজাকে গালি দেয়, আমার ভাতিজা কষ্ট পাবে। আমার ভাতিজার মা নেই, বাবা নেই, তবে আল্লাহ গো আমার স্বামী যদি গালি দেয় আমি মা হয়ে সান্ত্বনা দেব, আমি চাচি হয়ে সান্ত্বনা দেব। চাচিমা আমার নবীর পাশে মাথাতে হাত দিয়ে বসে দাঁড়িয়ে আছেন। বাবা গো, আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী উত্তর করছেন না। বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করছেন না। এই করে করে বন্ধুরা আবু তালেব আমার নবীর মাথাটা তুলেছেন আর বলছেন ভাতিজা বলো আমার চোখের দিকে তাকাও আর বলো তুমি কি মেলা ভেঙেছো? বাবা গো, আমার নবী ইশারা করলেন হ্যাঁ চাচা আমি মেলা ভেঙেছি। এই কথা বলতে নাই বাবা আবু তালেব আমার নবীকে গালি দিলেন না, বাবা একটা পাওয়ার দিয়ে দিলেন। বলছেন ভাতিজা যাও যাও, তোমাকে আমি আমার তোমায় আমার তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা, তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম। মক্কা নগরে কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দিব। ভাতিজা আমি জানি তুমি যা করবে ভালো করবে, কোনোদিন খারাপ করবে না। ভাতিজা মক্কা নগরে তোমাকে আলামিন বলে জানি, সত্যবাদী বলে জানি, তুমি কাউরি খারাপ করবে না। ভাতিজা তোমার যা ইচ্ছা হয় তা করো, তবে ভাতিজা আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম। আমরা হলাম কোরাইশ বংশের ছেলে, যদি কেউ তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখকে তুলে দিব। চাচি আম্মা পার্শ্বে দাঁড়িয়ে আছেন মাথায় হাত দিয়ে, যে আমার স্বামী যদি আমার ভাতিজাকে গালি দেয় তো আমার ভাতিজার তো দিল কানবে। আমার মা যদি থাকতো আমাকে সান্ত্বনা দিত। বাবা গো, চাচি আম্মা সান্ত্বনা দিয়ে রাখলো। তবে আমার নবী আস্তে আস্তে করে বড় হতে লাগবে বেরাদার। 8-12 বছর বয়সে আমার নবী চাচার কাছে বসে আছে। তবে বাবাগো একটা মারাত্মক ঘটনা, একদিন আবু তালেব ব্যবসা করার জন্য বের হচ্ছেন, সামানপত্র গুছিয়ে কোথায় যাচ্ছেন। আমার নবী বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো বাবা আমি তো ব্যবসা করার জন্য মুলকেশম যাব। বলে চাচা আমাকে নিয়ে যাবেন না? বলে না ভাতিজা, এত দূরের রাস্তা তুমি যাবে, যদি কোথাও হারিয়ে যাও বা এত দূরের রাস্তা তুমি কেমন করে যাবে? না নিয়ে যাব না। আমার নবী বলছেন চাচা আমার মা নাই বাবা নাই, মা যদি থাকতো তবে আমি মায়ের কাছে থাকতাম, আব্বা যদি থাকতো তবে আব্বার বুকে ঢুকে থাকতাম। ও চাচা গো আমার মা নাই বাবা নাই, চাচা গো আমাকে কার কাছে রেখে যাবেন চাচা? আবু তালেব বলছেন ঠিকই কথা, আমার ভাতিজার কেউ নাই, মা নাই বাবা নাই, আমি তো তার দেখভালের দায়িত্ব নিয়েছি, তাহলে আমি নিয়ে যাব। বলছেন ভাতিজা কাজ করো, তোমার সামানপত্র গুলা বেঁধে নাও, তোমাকে নিয়ে যাব ওই মুলকেশমের রাস্তাতে। তবে বলুন সেই সময়তে আমার নবীর বয়স কত ছিল বাবা? জোরে বলুন। 12 বছর। তো মুলকেশমের রাস্তাতে যাবেন, তো আবু তালেবের সাথে যারা ছিল বিশাল বড় বড়, সবাই বড় বড়, কিন্তু আমার নবী হচ্ছে সব থেকে ছোট, 12 বছর। তো আমার নবী যখন চলতে লেগেছে পিছন থেকে চাচিমা ডাক দিচ্ছেন, বলছেন ভাতিজা একটু দাঁড়িয়ে যাও। আমার নবী বলছেন চাচিমা তুমি কি জানো না যখন কেউ বাইরে যায় পিছন থেকে ডাক দিতে নাই? চাচিমা বলছেন বাবা একটু দাঁড়াও। ঘরের মধ্যে গিয়েছেন বাবা আর একটা টিফিন বাটি নিয়ে আসিল। বলছেন বাবা এই যে টিফিনে খাবার দিলাম তুমি নিয়ে যাও, যদি রাস্তাতে কোথাও ক্ষুধা পেয়ে যাও তবে এই খাবারটুকু খেয়ে নিও। ভাতিজা
যাও এই খাবার দিলাম, টিফিন বাটিটা তুমি সাথে করে নিয়ে যাও। আজকাল যখন কোনো বাবা দিল্লি বোম্বাই যায় তো বাপ মায়েরা কি করে, কিছু খাবার জোগাড় করে দেয়, কেউ রুটি তৈরি করে দেয়, কেউ আর কিছু খাবার দেয় যে যাও রাস্তাতে খাবারটা খেয়ে নিও। আমার নবী যখন খাবারটা পেয়েছেন বাবা, বাবা গো টিফিন বাটি নিয়ে বুকে লাগিয়েছে। বেরাদার বন্ধুরা চাচি আম্মা বলছেন বাবা একবার এক কাজ করো, তুমি আমার বুকে লেগে যাও। ঝামনি বন্ধুরা হাইরে নবী মুস্তাফা চাচির বুকে লেগে গেছেন বাবা। চাচি বলছেন বাবা আচ্ছা বলো আমি তোমাকে বুকে নিয়েছি তোমার কেমন লাগছে? আমার নবী বলছেন চাচি মা আমি আপনার বুকে লেগে গেছি চাচি মা, তবে আমার মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। চাচি মা মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। ঠিক আছে বাবা তুমি যাও, তবে তোমার চাচিমা তোমার জন্য সব সময় দোয়া করবে। যাও, তোমার মা নাই বাবা নাই, আমি কসম খেয়েছিলাম তোমার কষ্ট দিব না। যাও এই যে খাবারটা দিলাম নিয়ে যাও। চাচিমা খাবারটা দিলেন, আমার নবী টিফিন নিয়ে লোকজনের সঙ্গী হয়ে গেল, চলে যাচ্ছেন। তো এত রৌদ্র লাগছে ভাই, তো রৌদ্র তাপ লাগছে। আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন ওরে মেঘের আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারেস্তা আমার নবী চলে যাচ্ছেন হেঁটে, তুমি যাও আমার নবী কষ্ট পাচ্ছে, তুমি যাও আর একখানা মেঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার উপরে রেখে দাও। বাবা গো একখানা মেঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন সাদা আভা। মেঘ দেখবেন দুই প্রকার, কিছু কালো হয় আর কিছু সাদা আভা দেখবেন আকাশে সাদা মেঘগুলা থাকে। ওই সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। আর যেমনই রেখেছেন ওই মেঘের টুকরা আমার নবীকে ছায়া করে যাচ্ছে। নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা ছায়া করে বাম দিকে চলে, নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা ছায়া করে দাঁড়িয়ে যায়, নবী যদি চলতে লাগে মেঘের টুকরা ছায়া করে চলতে লাগে। তবে মেঘের টুকরা ছায়া করে যাচ্ছে গো কেউ জানতে পারে না, কিন্তু জানে মহান আল্লাহ। আমার আল্লাহ সব জানে, মেঘের টুকরা ছায়া করে যাচ্ছেন আমার আল্লাহ সব জানেন। কবি লিখেছেন বাবা ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়া দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়া দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বন্ধুরা, কেউ জানতে পারে না,
কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। কিন্তু যখন মেঘের টুকরা ছায়া করে যাচ্ছেন, দূরে একজন আল্লাহওয়ালা রাঘেব ছাদের ওপর থেকে দেখছেন, ব্যাপার কিছু বোঝা যায় না, এত মেঘের টুকরা নিচে কেন ভাসে। রাঘেব বুঝে গেল ওই দলের মধ্যে হয় আল্লাহর নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। এত মেঘের টুকরা নিচে ভাসছে, দলের মধ্যে একজন মহাবন্ড করে লোক আছে। রাহেব চট করে নিচে নামলো আর নিজের একটা গোলামকে ডাকছেন, এই গোলাম তাড়াতাড়ি আসো। বলে কি হলো আকা? বলে ওই যে দেখো দলটা হেঁটে চলে আসছে, তাদেরকে নিমন্ত্রণ করে আসো, দুটা খাওয়া দাওয়া করে যাবে। গোলামটা বড় বড় চোখ করে দেখছে, কেন জানেন? ওই রাঘেব জিন্দেগিতে কাউকে দুটা দানা খাওয়ায়নি, আর আজকে নিমন্ত্রণ দিয়েছে। তো গোলামটা ওর টেনশনে পড়ে গেছে, আজকে সূর্য উঠলো কোন দিকে, যেই নিমন্ত্রণ দিতে বলছে। তো গোলামটা কিন্তু যাই না। বাদশাহ বলছে, রাঘেব বলছে তাড়াতাড়ি যাও। বলে হুজুর আমি যাব না। মানে ও খেল করছে মনে হয়েছে, ও তো জীবনে 22 বছর চাকরি করা হলো, কোনোদিন কাউকে দুটা দানা খাওয়াইনি, আর আজকে বলছে সবাইকে ডাকো খাওয়াবো। তো রাহেবের বিবি বলছে, ওই গোলাম তোর মালিক তোকে যাইতে বলছে, যা, ডাকতে বলছে, ডেকে নিয়ে। তো গোলামটা চিন্তা করলো, যাবো ঠিক আছে, কিন্তু আমার মন বলে দিল বলে ডাইকে তো লিব, কিন্তু খাইতে দিবে না। হ্যাঁ, ও ভাবছে যে জীবনে খাইতে দেয়। তো যখন অর্ডার করছে তো ডাকি, গোলামটা যাচ্ছে ডাকার জন্য। তো ওইদিকে আবু তালেবের সাথে যারা চলছিল বলে, হুজুরা চলতে পারেন, একটু বসে যান। সবাই গাছের তলাতে বসে গেছে, আমার নবীও বসেছে, আর মেঘের টুকরাখানা গাছের উপরে ছায়া করে আছে, কেউ জানতে পারে না। তো একটা লোক এসে বলছে, গোলামটা এসে বলছে, হুজুর হাগো আপনারা কোথায় যাবেন? বলে মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে রাহেব আপনাদের নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। নিমন্ত্রণ দিয়ে তো চলে গেল। তো ফিরির খাবার পাইলে কে ছাড়বে? কেউ কেউ বিয়ে বাড়িতে খাইতে খাইতে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দেয়। তো চিন্তা করছে ফিরির খাইবার, তার মধ্যে ফের কিছু আলোচনা করছে, হাগো এতবারে রাস্তা দিয়ে আসলাম, কোনোদিন নিমন্ত্রণ পাইনি, আরে 12 বছরের ছেলেটাকে নিয়ে আসলাম বলে ভাগ্যটা চমকে গেল, মনে হয় এই বাচ্চার লেগে পেয়েছি। তো চলো খাবার আছে, হুজুর ছাড়া যাবে না, ফিরির খাবার চলেন খাই আসি। তো চলো তাহলে এই খাবার খেতে যাবে ভাই। তো লোকজন বলছে, আবু তালেবকে বলছে, হুজুর আমরা যে সবাই খাবার খেতে যাব, তো আমাদের গাছের তলাতে এত মালগুলা আছে, মালগুলা জোগাবে কে? একটা লোক বলছে, হুজুর এক কাজ করেন, আপনার 12 বছরের ভাতিজাকে মালের কাছে রাখে, আর আমরা চলেন খাইয়ে আসবো। আমার নবী মনে মনে বলছে, যারে বেটা যাকে খাইতে দেয় দেখছি। আসলে আমার নবীর জন্য নিমন্ত্রণ করছে, আর আমার নবীকে ছেড়ে যাবে খাইতে দিবে? ভাই যা, হুড়কা দিবে, হুড়কা। তো লোকজন যখন বললো, আবু তালেব বলছে, যখন তোমরা বলছো তাহলে কি করব? বলছে, ভাতিজা এক কাজ করো, ওই যে তোমার চাচি আম্মা যে টিফিনটা দিয়েছিল আমাকে দাও, আমরা খাওয়া দাওয়া করবো, তোমার জন্য কিছু টিফিনে নিয়ে চলে আসবো, তুমি খেয়ে লিও। আমার নবী মনে 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 বলছে, যা রে বেটা যা, হুড়কা দিবে। আর কিছু বললেন না, চাচা ঠিক আছে যান। ইয়ারা চলে গেছে খাবার খেতে, সবাই লাইন ধরে বসেছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, ভাত এখনো দেয়নি। গোলামটা বড় বড় চোখ করে দেখছে, আমি জানি জীবনে খিলাইবে না। তো লোকজন বৈশা আছে, যখন বিয়ে বাড়িতে যাই খাবারে তো আশা দেখবে, কখন পাবো, মনটা শান্তি হবে, কখন খাবার দিবে। পানি দিয়েছে, থালা দিয়েছে, ভাত দেয়নি। বাদশাহ বলল, দাঁড়িয়ে যাও, একটু ছাদের ওপর থেকে আসি। লোকজন বলো, এই ছাদে হুড়কান্তি যাবে নাকি? ছাদে কেন যাবে? রাহেবের মনের ধারণা, যদি নবী আমার বাড়িতে চলে আসে, তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। একবার গিয়ে দেখি আইছে কিনা। যেমনই ছাদের ওপরে গিয়ে দেখছেন বাবা, ওই মেঘের টুকরা ছাদের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই কি বলে, ওই গাছের ওপরে ছায়া করে আছে। রাঘেব চট করে নিচে নামলো আর বলছে, ভুল করে ও ভাত দিবি না। হ্যাঁ,
ভুল করেও ভাত দিবি না। লোকজন বলল ই নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিবি না, কারণটা কি? রাহে বলছে আচ্ছা বলো তোমাদের মধ্যে কি গাছের তলাতে কেউ আছে? লোকজন ভাবছি বেটা জানলো কেমন করে। আবু তালেব বলছে কেউ হই নাই, শুধু একটা আমার 12 বছরের ভাতিজা আছে, বলে তাড়াতাড়ি নিয়ে আসো, নচেত সবাই থালি ছেড়ে পালাও। লোকজন ভাবলো ব্যাপার খারাপ। আবু তালেব বলছে তাড়াতাড়ি যাও, আমার ভাতিজাকে আনো। আমার নবীকে নিয়ে আসা হইলো। যেমনই নিয়ে আসেন বাবা, রাহে বলছে একটু দাঁড়িয়ে যাও, ছাদের ওপরে যাচ্ছি। যেমনই গিয়ে দেখছেন বাবা, ওই মেঘের টুকরা খানা আর ওই গাছের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে ছায়া করে আছে। রাহেবের ছাদে ছায়া করে তো নবীকে চিন্তার অসুবিধা হইল না। রাহেব চট করে নামলো, আর নামার পর বলছে খিলাও, পেট ভর্তি করে খিলাও। খাচ্ছে খাচ্ছে সবাই খাচ্ছে, আর সব জায়গাতে একটা হ্যাঁকড়া লোক থাকে, ওইখানে একটা হ্যাঁকড়া লোক আছে, খাইতে খাইতে ঢেকুর মারছে আর বলছে আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। তো রাহিবের মিজাজ খারাপ হইবে কি হইবে না? তুই দানা খাচ্ছি আমার, আর বলছি কাহরি বাপের খাইনি। তো রাইহে বলছে এই এরকম কথা বললে ওইটিও ভাত দিয়ে নিব। আবু তালেব বলছে আরে পাগলা এরকম বলতে হয় না, যা খাচ্ছি খা, ফিরির খাবার। তো আবু তালেব বুঝাইছে হুজুর ছেড়ে দিন, পাগলা মানুষ কিছু বুঝে না। আবার খাচ্ছে, আবার খাইতে খাইতে আবার বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। রাহে বলছে তুই যখন কাউরি বাপের দানা খাইসনি, তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে, তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালেব বুঝাইছে হুজুর ছেড়ে দিন, পাগলা মানুষ কিছু বুঝে না, আর বলবি না, আর বলবে না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এই যে রাহেব নিমন্ত্রণ দিয়ে খাওয়ালেন, এর কোনো কারণ তো ছিল, কারণ না থাকলে বাবুজি কেউ নিমন্ত্রণ করবে না। কারণটা কি ছিল? খাওয়া দাওয়ার পরে বেরাদার রাগে বলছেন কে আছো গো? এই যে 12 বছরের ছেলেটা আছে, ইনার মালিকটা কে আছে? আবু তালেব হাত তুলে বলছেন আমি মালিক আছি। বলছে আচ্ছা বলো, যদি পারমিশন দাও তবে আপনার ভাতিজাকে নিয়ে আমি একটু ঘরের মধ্যে যাব, কিছু আলোচনা করব। আবু কি বলে? আবু তালেব বলছেন ও গো রাগেব, আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, আপনি আমাদের ভালোবেসেছেন, আপনি নিয়ে যান, যতক্ষণ পারেন আপনি নিয়ে যান, আর আলোচনা করুন। বাবা গো এবার রাহেব আমার নবী পাককে নিয়ে ঘরের মধ্যে চলে গেছেন। বাবা যেমনই ঘরে গিয়েছেন বন্ধুরা, গেটটা লাগায়া আমার নবীকে একটা উঁচা জায়গাতে দাঁড় করায়া, রাহে মুখে কথা বলে না। আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল, কেন ঘুরতেছিল বেরাদারা কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। রাহে ভালো করে জানে যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে মোহরে নবুয়ত লাগা থাকবে। কেউ একবার যদি চুমা দিয়ে দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাবা গো রাহে ঘুরতেছিল, আমার নবী বলছেন রাগেব তোমাকে আর ঘুরতে হবে না, ঘুরতে হবে না, তোমার মনের আশা তুমি পূরণ করে নাও। বাবা গো এবার রাগেব কি বলে? আমার নবী মুস্তাফা নিজের জামাখানা একটু তুলে দিয়েছেন। বাবা যেমন তুলে দিয়েছেন বন্ধুরা, রাগেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। আমার নবী বলছেন ও গো রাগেব যাও যাও, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আচ্ছা বলুন তো, আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না ভাই? দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা কখনোই হবে না। বেরাদার বন্ধুগণ, এবার আবু তালেব কি বলে আমার নবীকে নিয়ে চলে আসলেন। আবু তালেবকে বলছেন হাগো আপনার ভাতিজাকে আপনি নিয়ে কোথায় যাবেন? বলো যাব মুলকে শাম। বলে খবরদার যাবেন না। বললো কেন? বলে আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরতে দিবে না। বললো কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউকে কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা গরিবদের সাহারা দেয়, আমার ভাতিজা ফকিরদের সাহারা দেয়, কেন ঘুরতে দেবে না? রাগে বলছেন ও বাবু তালেব
তালেব আপনার এই ভাতিজা সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হবে শেষ জামানার নবী। এই ছেলেটা যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে, ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে। এই জন্য ইহুদিরা যদি দেখে নাই তবে এই ছেলেকে জিন্দা ঘুরতে দেবে না। আবু তালেব ভয় পেয়ে গেল, বাবা গো আর গেলেন না। বুসরা বলে একটা কাছের শহরে যত মালগুলা ছিল বিক্রি করে দিয়েছেন বাবা, বাড়ি যাচ্ছে না। আবু তালেব ভাবছে না দূরে গিয়ে হয়তো লাভ বেশি হইতো, কাছের শহরে বিক্রি করে হয়তো লাভ বেশি হবে না। যেমনই বেরাদার হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি লাভ হয়েছে। বেরাদার বন্ধুগণ, এই করতে থাকতে লাগলো। আমার নবী থাকে 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 করতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? 25 বছর। বেরাদার বন্ধুগণ, আমার ভাইয়ের বাবাজিরা, যখন আমার নবীর 25 বছর, এই 25 বছর বয়সে আমার নবীর বিয়ে হবে একটা 40 বছরের মেয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। বাবা গো, যে খাদিজার না একদিন আবু তালেব আমার নবীকে বলছেন, ভাতিজা আমার বোঝা হালকা করো। কেন চাচা, আমি কি আপনার বোঝা হয়েছি? না ভাতিজা, আমার বলার উদ্দেশ্য হলো এবার তোমাকে কাজ কাম করতে হবে, কিছু রোজগার করতে হবে। আমার নবী বলছেন এখান খেড় ভেঙে দুইখান করি না, আমি কাজ কি করব? আমার আল্লাহ বলছেন নবী গো, কাজ তোমাকে খুঁজতে হবে না, বরঞ্চ কাজ তোমাকেই খুঁজে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে কাজ আমার নবীকে খুঁজেছিল? মক্কা নগরে একটা মেয়ে ছিল, প্রচুর মাল সম্পত্তির মালিকিনী। যে মেয়েটার নাম কেতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার একটা বিয়ে হইল, দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আবার একটা বিবাহ করলেন, আবার দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আর ওই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তির মালিকিনী মা খাদিজাতুল কুবরা হয়ে গেলেন। তো মা খাদিজাতুল কুবরা তখন বয়স কেতাবে লিখছেন 40 বছর। কয় বছর? 40 বছর। তবে এত দেখতে সুন্দর, যারা জানতো তারাই জানতো 40 বছর, কিন্তু দেখে মনে হতো প্রথম যদি কেউ দেখতো তো মনে হচ্ছে একটা 16 বছরের যুবতী খাদিজা, এত সুন্দর দেখতে। তবে মা খাদিজাতুল কুবরা ভাবছেন আমি দুটা স্বামী হারালাম, 4টা সন্তান হারালাম, আমি আর বিয়ে করব না, আমি জীবনটা এমনিতে পার করে দিব, আর কি করব বিয়ে করে। তবে খাদিজাতুল কুবরা ভাবছেন আমার এতগুলো মাল যদি একটা ভালো ছেলে পেতাম, বিশ্বাস্ত ছেলে পেতাম, তবে আমার মাল দিয়ে আমি মুলকে সাম পাঠাতাম, ব্যবসা করাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম। তো একটা মেয়ে নাফিসা বলে নাম, ওই মেয়েটা বলছেন খাদিজা মক্কা নগরে একটা ছেলে আছে, বিশ্বাস্ত ছেলে, চাচার কাছে মানুষ হয়, যার নাম হলো আলামিন, সত্যবাদী বলে জানে সবাই। বলে জানা একটু দেখ, দরকার হলে তাকে ডবল বেতন দিব। দেখেন কাজ আমার নবীর কাছে। বাবা গো, এবার নাফিস আবু তালেবকে বললেন, আবু তালেব আমার নবীকে বললেন, আর আমার নবী মা খাদিজাতুল কুবরার কাছে হাজির। হাই রে আমার নবীর চেহারা, মা খাদিজাতুল কুবরা দেখছেন এত সুন্দর চেহারা, ভাবছেন আল্লাহ ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি, এত সুন্দর চেহারা। কিন্তু মা খাদিজাতুল কুবরা আবার ভাবছেন সুন্দর দেখে আমার লাভ নেই, যেহেতু আমি বিয়ে করব না, 4টা সন্তান হারা মা, 2টা স্বামী হারা, তো বিয়ে করব না, তো দেখে কি করব। মনটা কিন্তু আলাদা, মানে এত দেখতে সুন্দর মা খাদিজাতুল কুবরা ভাবছেন সব ছেলে থেকে এই ছেলের ব্যবহারই হচ্ছে আলাদা। তো আমার নবীকে মাল দিলেন, আমার নবীকে মাল দিলেন, যান ব্যবসা করে আসেন। তবে আমার নবীর সাথে 2টা মেয়েকে দিলেন, একটা দিলেন খাজিমা আর একটা মাসেরা পুরাতন গোলামকে দিলেন, যে তোমরা এই আলামিনের সাথে সাথে যাও। ওই 2টা মেয়ে আমার নবীর সাথে চলে যাচ্ছে না বাবা, যেই রাস্তাতে চাচার সঙ্গে ব্যবসাতে গিয়েছিলেন। ও মা বোনেরা শোনেন মা গো, যেমনই আমার নবী ব্যবসাতে চলে যাচ্ছে না বাবা, যেতে যেতে হঠাৎ করে বন্ধুরা
একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। ওই দুইটা মেয়ে বলছিল ওগো আলামিন আর চলতে পারি না, একটা গাছের তলাতে আরাম করে নি গো। বাবা গো আমার নবী একটা গাছের তলাতে বসেছেন আর দুটা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন। যেমনই গাছের তলাতে বসেছেন বন্ধুরা, আর একজন রাহিব আল্লাহওয়ালা বলতে লাগলো ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা আর ওই গাছের তলাতে যারা বসে আছে তাদেরকে নিমন্ত্রণ করে আসো। বাবা গো এবারে একটা লোক ছুটে গেল, নিমন্ত্রণ দিয়ে দিলেন। দুটা মেয়ে বলছেন ওগো আলামিন চলে নিমন্ত্রণ খাওয়া দাওয়া করে নি। বাবা গো এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এবার ওই রাহে বলছেন হাগো বলো এই ছেলেটার মালিক কে আছে? দুটা মেয়ে বলছে এখন তো কেউ নাই, এখন আমরা আছি। বলে বলো এই ছেলেটাকে নিয়ে যাবে কোথায়? বলে যাবো মুলকে শামা। রাহে বলছেন শুনে নাও এই ছেলেকে মুলকে শাম নিয়ে যেও না। বললো কেন? বলে এই জন্য নিয়ে যেও না, এই ছেলেটাকে যদি নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না। বললো কেন? বলে এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। যেমন এই কথা বলতে না দুটা মেয়ে বলছেন ওগো রাহেব আমরা এত দূর থেকে আসলাম, আমরা জানতে পারলাম না, আপনি এখানে বসে বসে কেমন করে জানলেন এটা নবী? রাহেব একখানা কেতাব বার করে নিয়েছেন বাবা, যেমনই বার করেছেন বন্ধুরা বাবা গো আর বলছেন ওরে মেয়েরা দেখো এই যে আমাদের ধর্মের কেতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো জিনভূত যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। বাবা গো ওই মেয়েগুলা ভয় পেয়ে গেল। বাবা গো ওই ছেলেকে নিয়ে গেলেন না, আবার কাছের বুসরা শহরে কিনা বেচা করে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, জানি না আলামিনকে আমরা নিয়ে যাব, যদি কিছু হয়ে যায় তবে খাদিজাকে উত্তর দিতে পারবো না। এরা বুসরা শহর আবার বিক্রি করে বাড়ি যাচ্ছেন। আর ওই দিকে মা খাদিজা রাত্রে বেলাতে শুয়ে একটা স্বপ্ন দেখলেন বাবা। স্বপ্ন দেখে ঘুমটা ভাঙলো, চিন্তা করছেন এত সুন্দর স্বপ্ন কখনো দেখিনি, আর মানেটা কি হবে? উনার চাচাতো ভাই ছিল একজন বিশাল বড় আলিম, যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। উনার কাছে গেটা হাজির হয়ে গেল, ডাক দিচ্ছেন ভাই একটু আসেন। চলে আসলো, বলছে বহিন খাদিজা কি হয়েছে? বললো ভাই জানগো আজকে একটা স্বপ্ন দেখলাম, তার মানে জানতে আসলাম। বললো কি স্বপ্ন? বললো ভাই জানগো আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে চন্দ্র সূর্য নেমে আমার আঙিনাতে চলে আসিল। এই স্বপ্নর মানেটা কি? ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলে। ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হাসলেন। মা খাদিজাতুল কুবরা বলছেন ভাইয়া গো আমি টেনশন করছি, স্বপ্নর মানে কি? আপনি হাসছেন কেন? ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা তোমার স্বপ্ন খুবই সুন্দর আছে। আচ্ছা কি আছে বলে, মানেটা বলেন। বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে মাথা খারাপ, চারটা সন্তান হারিয়েছি, দুটা স্বামী হারিয়েছি, আমি আর বিয়ে করব না। তবে মারাত্মক কসম তিনি খাননি। তো ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা তুমি যে স্বামী হারিয়েছো সেগুলো সাধারণ ছেলে ছিল, আর এটা সাধারণ ছেলে নয়, তোমার সাথে যার বিয়ে হবে তিনি হবে খোদার নূরে তৈরি। খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান নামে আগুন ডরায় নবীর নামে রে, সে আগুন হবে ফল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও চারে আদেশে নামাজ পড়ে
তার আদেশ রোজা রাখিব রইব সুখে আহার ঘরে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গো মরা করব না রে ভোল ও নবী আমার পাকা কান্দারে সহত হালে ছাড়বে তোরি রে তাই তো বসে আরাম করে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সে হবে খোদার নূরে তৈরি তবে খাদিজা বলছে বিয়ে করতাম না যদি খোদার নূরে তৈরি হয় তবে বিয়ে করে নিব ছাড়া যায় খোদার নূরে তৈরি আর ছাড়বো না তবে যিনি খোদার নূরে তৈরি আমারই তো মাল নিয়ে ব্যবসা করতে মুলকে সাম গেছে কখন আসবে জানি না তবে নবী মুলকে সাম যায়নি রাস্তা থেকে ঘুরে আসছে ওই খাদিজা বাবা গো ঘুমটা হারিয়ে গেল চিরুনি নিয়েছে হাতে চুলগুলা বড় বড় ছিল একবার চুলগুলা আঁচড়াচ্ছে ছাদের উপরে যাচ্ছে আবার নিচে আসছে রাস্তার দিকে দেখছেন একদিনের ঘটনা যেমনই ছাদে গিয়েছে গো আমার নবীর উপরে নজর পড়ে গেল খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে নিচে নামলো আলামিন তো চলে আসলো কি ব্যাপার ব্যবসা কি করেনি আসলো তো ওই দুটা মেয়েকে সাথে পাঠিয়েছিল নাফিস আর খাজিমা ডাকলো আরে তোরা কি মুলকে সাম যাসনি তো ওই দুটা মেয়ে বলছেন ওগো খাদিজা এমন ছেলের সাথে পাঠিয়েছো যে ছেলেটা সাধারণ ছেলে নাই এই ছেলেটা হলো শেষ জামানার নবী তবে খাদিজা হাসতে হাসতে বলছে তোরা গিয়ে জানতে পারলি যে এটা নবী আর আমি বাড়িতে বসে বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী তবে খাদিজাতুল কুবরা চিন্তা করছেন আমার নবী বলছেন খাদিজা আমি তোমার মাল ব্যবসা করে আসলাম বেতন দাও ডবল বেতন দাও বেতন তো দিয়েছেন আমার নবী বলছেন আমি চললাম মা খাদিজা চিন্তা করছেন আমার বিয়ের কথা কেমন করে বলবো কেন আমার বয়স হলো 40 বছর চারটা সন্তান হারা দুটা স্বামী হারা আর নবীর বয়স হলো মাত্র 25 বছর যুবক ছেলে আমি কেমন করে বিয়ের কথা বলবো ওই খাদিজা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে আর বলছেন ওগো আলামিন একটা কথা বলবো কি কথা বলো বলছেন ওগো আলামিন একটা কথা বলবো মা খাদিজার বাবা গো বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না বিয়ের কথা বলতে পারে না খাদিজা ভাবছেন আমি বিয়ের কথা বলবোইটা কি করে যে ছেলের বয়স 25 আমার হলে 40 আর আমি কেমন করে বিয়ের কথা বলবো তো মা খাদিজাতুল কুবরা বিয়ের কথা বলতে পারলেন একটা অন্য কথা বললেন ওগো আলামিন আপনি যে উটে চেপে গিয়েছিলেন ওই উটটা অন্যজনকে দিব না ব্যবহার করতে দিব না ওই উটটা আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম এই কথা বলে আমার নবী কিন্তু চলে গেলেন মা খাদিজাতুল কুবরার ঘুমটা হারিয়ে গেল বিয়ের কথা বলবো কেমন করে আমার নবীর মুজিজা দেখে বাবা পাগলিনী হয়ে গেল দুটা মেয়েকে বলছেন ওরে মেয়েরে বলো তোরা রাস্তাতে কি দেখলে ওই দুইটা মেয়ে বলছেন খাদিজা আমরা যখন রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে আসি যত ডালগুলা থাকে ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যায় আরো দেখি খাদিজা পাখিগুলা যখন উড়ে আসে পাখিগুলা এই ছেলের মাথার উপর দিয়ে আসে না ডান বাম দিক দিয়ে যায় কিন্তু মাথার উপর দিয়ে কেউ যায় না বাবা গো
ওই খাদিজার মনখানা উদালা হয়ে গেল। আমার নবীর মুজিজা দেখে দিলখানা পাগল হয়ে গেল। বলবো তো বলবো কি করে, এই জন্য তো কবি লিখেছেন বাবা, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত চাহছিল চরণে সব সপিয়া দিল। কে মাল দৌলত চাহছিল চরণে সব সপিয়া দিল। আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে। আপনি নবী আমার নির্দনী আর দন। আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে। আপনি নবী আমার নির্দনী আর দন। কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনেহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ের নবী গো। আপনি নবী আমার নয়নের নয়ন। দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হইয়া মাতাল। পাইল মায়ার জালাতন। দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হইয়া মাতাল। পাইল মায়ার জালাতন। ও দেখে তাহার প্রেম বুকতে বেলালকে দিলেন মুক্তি। ও দেখে তাহার প্রেম বুকতে বেলালকে দিলেন মুক্তি। আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। মা খাদিজাতুল কুবরার ঘুমটা হারিয়ে গেল। বিয়ের কথা বলতে পারলে না, নবী তো চলে গেল। তো আমার মা খাদিজাতুল কুবরা একটা মেয়েকে ডাকছেন নাফিসাকে। ও নাফিসা, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে একটু যাও না, একটু বিয়ের কাজটা তুমি লাগিয়ে দাও না। নাফিসা বললো আমাকে বেতন দিলে ও ভালো, না দিলে ও ভালো। তোমার বিহার কথা যদি বলতে যাই তবে নবীর চাচা আবু তালেব আমার মাথাকে কেটে নিবে। তোমার বিহার কথা বলতে গিয়ে নিজের জান হারাবো। কারণ তোমার বয়স হলো 40 বছর, নবীর বয়স 25 বছর। তুমি 4টা সন্তান হারা, 2টো স্বামী হারা। তোমার বিহার কথা আমি লাগাইতে পারবো না। তো খাদিজাতুল কুবরা বলছে জানা রে একটু লাগিয়ে দে না। তবে শুন, আজকে বিহার প্রস্তাব যদি তুই দিয়ে দিতে পারিস তবে তোকে আমি আজাদ করে দিব। আজকাল ঘটক ছাড়া কোনো কাজ হয় না। ঘটক বুঝলেন তো? ঘটক আছে এদিকে, বিহার লাগায় বা ঘটক কিছু হচ্ছে না হোক, ঘটকের মুখ লাল সব সময়। ওই দিক থেকে ও লুঙ্গি, এদিক থেকে ও লুঙ্গি। ওর আদর বেশি হবে আগে, জামাই থেকে আগে ওর আদর বেশি। তো নাফিসা বলছে এই খাদিজা, তোমার বিয়ের কথা বলতে যাব, হয়তো আমি আর বাইচে আসবো না। বলে জানা, যদি পারিস তোকে আজাদ করে দেবো। তো নাফিসা মনে মনে চিন্তা করলো একবার যাইয়া দেখি।
যদি রেগে যায় তাহলে চলে আসলো। গেল আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আবু তালেব বলছে কি খবর নাফিসা, কেন এসছো? নাফিসা বলল হুজুর আমি আপনার কাছে এসেছি। আরে এসছো তো আমি দেখতে পাচ্ছি, কেন এসো বলো? আবার বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি। মানে বলতে পারছি না ভয়ে, বলছে কেন এসো বলো? আবার বলছে হুজুর আপনার কাছে এসেছি। বুকটা ফুটছে কিন্তু মুখটা ফুটে না। আবু তালেব বলছে কেন এসো বলো? নাফিসা পিছনে ঘুরে দেখছে কোনো গুলখি আছে কিনা ভাগা। গুলখি বুঝলেন? গুলখি কি বলছে আপনাদের খোট্টাতে? গল্লি গল্লি। তো গল্লি দেখছে, যদি নবীর কি বলে আবু তালেব রেগে যায় তবে গল্লি দিয়ে ভাগে যাবো। দেখছে গল্লি তো বহুত আছে, ভাগার রাস্তা আছে, বইলে দি যা হবে দেখে যাবে। আবু তালেবের সামনে ফের ভয় করছে, যদি ভাগার আগে তার ওরি মারি দেয় সব দিকে চলে যাবো। তো নাফিসা চিন্তা করছে গল্লি তো আছে, দেখি আগে বলে দেখি। নাফিসা বলছেন হুজুর আপনার কাছে এসেছি একটা কথা বলার জন্য। বলল কি কথা? বলল হুজুর আমি আপনার ভাতিজার জন্য ওই মা খাদিজাতুল কুবরার বিয়ের প্রস্তাব এনেছে। যেমন এই কথা বলতে নাই আবু তালেব মাথায় হাত দিয়েছে, বলছে নাফিসা রে তুই কি পাগলি হয়ে গেছিস? বলে কেন? বলে আমার ভাতিজা এত গরিব আর খাদিজাতুল কুবরা এত মাল সম্পত্তির মালিকিনী, আমার ভাতিজাকে বিয়ে করবে এটা আমার বিশ্বাস হয় না। তার মানে রাজি। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো। তো আবু তালেব বলছে নাফিসা তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো, তবে আমার ভাইরা তো আরো আছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নি, তারা যদি রাজি হয়ে যায় তাহলে আমিও রাজি। তো বাবা গো সবাইকে জিজ্ঞাসা করা হলো, সবাই রাজি। আমার নবীকে ডাকলেন, আমার নবীকে বললেন, আমার নবীও রাজি হয়ে গেল। আজকাল কোনো বাপ যদি বলে বেটাকে হারে বেটা তোর বিয়ে দিছি, দুটা স্বামী হারা চারটা সন্তান হারা ওই মেয়ের সাথে তোর বিয়ে দিছি, তো বাপ বেটা বলবে বাপ হে তুই কই রে কাজ কাম দেয়, বয়স্ক মেয়ের সাথে বিয়ে করব, নিজের চয়েসে বিয়ে করব, এই হচ্ছে উত্তর দিয়ে দিবে ভাই। কিন্তু কেমন ছিলেন আমার নবী? হচ্ছে রাহমাতুল লিল আলামিন। ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী বলেছিলেন চাচা আপনারা যেটাতে রাজি আমি সেটাতেই রাজি। বাবা গো রাজি হয়ে গেলেন। তবে আমার নবী মা খাদিজাতুল কুবরাকে একটা কথা বললেন, খাদিজা তোমার সাথে আমি বিবাহ করতে পারি, তবে একটা শর্ত আছে, যত তোমার মাল সম্পত্তি আছে সমস্ত মাল সম্পত্তিকে দান করে দিতে হবে। মা খাদিজাতুল কুবরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মাল সম্পত্তি চাই না, আমি শুধু আপনার ভালোবাসা চাই। বাবা গো এবার আমার নবী রাজি হয়ে গেল। যেমন রাজি হলো বাবা, ওই নবী মুস্তাফার বয়স হলো 25 বছর আর খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। ওই 40 বছরে আমার নবী মুস্তাফার সঙ্গে বিবাহ হয়ে গেল। যেমন বিবাহ হলো বাবা ঘর সংসার শুরু হয়ে গেল। তবে বাবা গো আমার নবীর সঙ্গে যে খাদিজাতুল কুবরার বিবাহ হলো বাবা গো ওই মক্কা নগরের কিছু গরিব মেয়েগুলা মাথায় হাত দিয়া রাস্তার ধারে বসে গেছেন। কিছু গরিব মেয়েগুলা বসে গেছেন কেন জানেন? আলোচনা করছে হাগো আমরা যখন অভাব অনাটনে পড়েছিলাম খাদিজাতুল কুবরার কাছে গিয়ে চেয়েছিলাম, তো খাদিজাতুল কুবরা হাত মুঠি বোঝাই করে আমাদের পৌঁছাতে দিয়েছিল, গন্তি করেও দেখেনি। আজকে তো ওই মাল সম্পত্তির মালিক আলামিন হয়ে গেছে, উনি দান করবে কি করবে না তার জন্য মনটা খারাপ করে বসে আছে। মা খাদিজাতুল কুবরা বলছেন ওগো মক্কার মেয়েরা আমার স্বামীকে তোমরা চিনতে পারোনি, আমি কি দান করনে वाला, আমার থেকে আমার মাতার তাজ হলো বেশি দান করনে वाला। ও যুবক বন্ধুরা এই জন্য তো বলে দেয় বাবা কাউরি স্বামী দানি তো বিবি কাঞ্জুস, আর বিবি দানি তো স্বামী কাঞ্জুস থাকে না। কাউরি স্বামী যদি বেশি দান করে তো বিবির কাঞ্জুস, আর বিবি যদি বেশি দান করে তো স্বামী কাঞ্জুস। একটা ছিল ভাই জানেন, একটা বাদশা প্রচুর দান করত, কিন্তু বাদশার বিবি এত কাঞ্জুস নি, একখান জিলাপি এক মাস চুইসা খাইতো।
अब चिंता करें कत कंजूस बेटी तो जीवने दान करतो ना तो एक बादशाह प्रचुर दानी व्यक्ति तो एक लोक एक माछुआ एक माछ पेয়েছে নদীতে মাছুয়া বলে না কি বলে যারা মাছ বেরে বেড়া কি বলে ওদেরকে মাছুয়াই বলে তো এত বড় মাছ পেয়েছে তো উনি চিন্তা করছেন ওই ওই বস तो माछुआ चिंता करছে যে মাছটা যদি বাজারে নিয়ে যাই তো 1000 পাবো আর বাদশার কাছে যদি দিই না হলে 4000 পাবো তো গেল যে বাদশাকে বলছে বাদশা নামদার এই যে ভালো মাছ একটা নিয়ে আসলাম বাদশার চেহারা দেখা বুঝা গেল এ কিছু বেশি পাওয়ার আশাতে এসেছে তুই মাছটা রেখে দে মাছটা রেখে দিল এই কি হলো এই বস হইল রে বাবা হইল সাপটা ঢুকে গেছে নাকি एक बार मोहब्बते बोले दिन सुबहान अल्लाह आरो जोरे बोलुन सुबहान अल्लाह आरो मोहब्बते बोलुन सुबहान अल्लाह तो बादशाह बोलो ए मास्टर रेखे दाओ मास्टर रेखे दिल और आलमारी থেকে 4000 টাকার বান্ডিল ওই মাছুয়াকে দিয়ে দিল একটা মাছের দাম 500 টাকার জায়গাতে যদি 4000 পাই তো ওর মতন খুশি কে হইবে ওরা একদম খুশি খুশি কিন্তু ভাগছে ওইদিকে বাদশার বিবি এখন জিলাপি এক মাস চুইসা খায় উনি বলছে ওই বাদশা কাজ কাম নাই একটা মাছের দাম কখনো 4000 হয় না হলে 500 টাকার জায়গায় আপনি 1000 টাকা দিলেন কেন 4000 দিলেন যখন স্বামীকে হুড়কি লিয়েছে তো বাদশা বলল আরে পাগলি গেল তো গেল গরিব মানুষ দোয়া করবে বলে দোয়া মুয়া বুঝি না ঠগা হয়ে গেল বলে ঠগা হয়ে গেল তো কি করব দিয়ে তো দেশে আর কিছু করার আছে বলে আছে बोले घुरिए लेवा जाबे ना बोले लेवा जाबे बोले केमन करे बोले अपनी माछुआके डाकेन আর ডেকে বলেন তুই যে মাছটা দিয়ে গেলি ওই মাছটা বেটা না বেটি মাছ তো বাদশা বলে হারে যদি বলে দেয় যে মাছটা বেটা তো আপনি বলেন আমি বেটা মাছ খাই না তো টাকা দিয়ে যা তোর মাছ নিয়ে যা আর যদি বলে দেয় বেটি তো বলবে যে আমি বেটি মাছ হাঁড়িতেই তুলি না ঠিক আছে ডাকলো মাছুয়াকে এই মাছ শোন আরে তুই যে মাছটা দিয়ে গেলি এ মাছটা বেটা না বেটি মাছুয়া বুঝে গেল यार টাকা লওয়ার বুদ্ধি কইছে হয় বাদশার বুদ্ধি না হয় কাঞ্জুসনির বুদ্ধি দেখি মাছ কেমন লাই দেখছি বলছে বাদশা নামদার হক কথাটাই বলবো মিথ্যা বলবো না আমার মাছটা বেটাও নাই বেটিও নাই আমার মাছটা হলো হিজড়া बादशाह बोले तू आरो 4000 ले बापर काले हिजड़ा माछ देखिनी आजका नतून देखलाम 4000 করে 8000 পেয়েছে ভাই ওর মতন খুশি আর হয় ও 8000 টাকা পকেটে ভরতে গিয়ে 1 টাকা কিন্তু কাচ্চি পড়ে গেছে ওর যেমনই পড়েছে ওইটাকে উঠিয়া ধুলা ঝাড়ে চুমা খাইয়া পকেটে ভরেছে তো বিবি বলছে হাগো ওকে দু খাপে 8000 টাকা দিলেন আর 1 টাকা পড়ে গেল তো ওইটাকে উঠিয়া ধুলা খাইয়া ধুলা মুছে পকেটে ভরেছে ওই কাঞ্জুসের মাছকে হু খাই ওকে ডাকেন তোর মাছ খাবো না মাছ দিয়ে যা নিয়ে যা আর টাকা দিয়ে যা ডাকলো এই শুন আরে তোকে যে 8000 টাকা দিলাম তোর 1 টাকা পড়ে গেল তো কি হলো রে এই যুগে 1 টাকার কি দাম আছে হ্যাঁ কাঞ্জুস কোথাকার তোর 1 টাকা পড়ে গেল তো কি হলো তো ওই মাছুয়া বলছে টাকাটা পড়ে গেল উঠিয়ে চুমা খেয়ে পকেটে ভরলাম আচ্ছা আপনার মাছ নিয়ে এলেন মাছ দিয়ে দেন তাও ভালো কিন্তু এই যে টাকাটা উঠিয়ে চুমা খাইয়া কেন পকেটে ভরলাম এই কথাটা শুনবেন না শুনবো বল কেন চুমা খালি বিবি মনে মনে ভাবছে ফের কি কইবে ফের 4000 না যায় बोले क्यों खाली बोल तो चट करे बोलছে মাছুয়া যখন 8000 টাকা ভরছিলাম 1 টাকা পড়ে গেছে ওটা উঠিয়ে চুমা খা কেন উঠালাম যখন উঠিয়ে দেখছি আপনার নাম লেখা আছে ভাবলাম এই টাকাটা এইভাবে পড়ে থাকবে কত নামাজি বেনামাজি এটা দিয়ে হাঁটবে আপনার মুখে মুখে লাত মারবে তার জন্য হুজুর আপনাকে ভালোবাসে উঠিয়ে মুখে চুমা খেয়ে পকেটে ভরেছি বাদশা বলে তুই আরো 4000 নে আমার বিবি আদর করে কোনদিন চুমা খেলো না আমার তুই আর নামে চুমা খেয়েছিস আরো 4000 লে বিবি বলল স্বামী গো বলে চুপ 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 ফের তুই কি বলবি ফের 4000 যাবে বেরাদারান ইসলাম বন্ধুগণ এই তো বলে কাউরি বিবি কাঞ্জুস স্বামী দানি আর কাউরি স্বামী দানি তো বিবি কাঞ্জুস বেরাদার বন্ধুগণ বাবাজি তবে মা খাদিজাতুল কুবরা যা দান করতেন তার থেকে আমার নবী বেশি দান করতেন আসুন একবার জোরে সোরে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ वाला ले सैयदना वाला आले सैयदना
একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা গো, একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, কারণ আপনাদের ঘুম লাগতে শুরু হয়ে গেছে। আমি জানি আপনাদের ঘুম লাগছে। একটু আপনাদের উর্দু গজল আপনাদের ভাষায় একটু আপনারা জোরে সোরে আমার সাথে পড়ুন, তাহলে ইমানটা তাজা হবে। কেউ চুপ করে থাকবে না, সবাই পড়ুন। तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, उफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या नारे तकबीर, नारे रिसालत। ওকে দেখার লাগে লাগাইলে উকুণ্ঠে আছে, নারে লাগাইলে ওকে উঠতে হবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, একটা আমার সাথে পড়ুন ভাই, মান তাজা হবে। সকলে পড়ুন। পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत, मागे रबीउल अव्वल तेरे झलक सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। आबाद काबा मस्जिद अक़सा पर मकाम आमना, नसब परचम हो गया है आहलों व सहलन मरहबा, यूं करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा ओ पुकारो या रसूल, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। जोरे बोलুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে গেল। তবে বেরাদার, আমার নবী খাদিজাতুল কুবরাকে এত ভালোবেসেছেন, তবে যত মাল সম্পত্তি ছিল আমার নবী একটা একটা করে সমস্ত কিছু দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দান করেছেন, বাড়িতে কি খাবে সেই জিনিসটাও নাই। আমার নবী একদিন বলছেন, খাদিজা বলো বাড়িতে খাবার কিছু থাকলে আমাকে দাও। মা খাদিজাতুল কুবরা ঝরঝর করে কাঁদতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে কোনো খাবার নাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন, খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার নবী চলে গেছেন বাবা পাহাড়ের গুহাতে, আল্লাহর ইবাদত করছেন। তবে বাবা গো যেমনই আল্লাহর ইবাদত করে, এদিকে বিবির মনটা ভালো করে না। মা খাদিজাতুল কুবরা ঝরঝর করে কান্দে, আল্লাহ গো আমার স্বামী আমার মাথার তাজ আমার কাছে খাবার চাইলো, আমি দিতে পারলাম না। ওই খাদিজা ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ আমার স্বামী আমার মাথার তাজ কত না কষ্ট করছে। বাবা গো খাদিজার বাড়িতে মনটা ভালো লাগে না। বেরিয়ে গেলেন বাড়ি থেকে বেরাদার, একটা বিশাল বড় জঙ্গলে গিয়েছেন। মা যেমনই জঙ্গলে যেতে নাই, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা একটা গাছে একটা সুন্দর ফল দেখা গেল। মা খাদিজাতুল কুবরা ভাবছেন, আল্লাহ আমি ফলটা সুন্দর করে পেড়ে নেব। যেমনই ফলটা পাড়তে গিয়েছেন বাবা, বাবা গো মা খাদিজাতুল কুবরার নরম হাতখানাতে কাঁটা লেগে গেল।
হাত কাঁটাতে আঁচড়ে গেল আর হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। ও রক্তকে রক্ত মনে করলেন না, মা খাদিজা ওই ফলটাকে সুন্দর করে ধুয়ে কেটে বাবা নিয়ে চলে গেলেন আমার নবীর কাছে। আমার নবীর সাজদাতে মাথাটা দিয়ে পড়ে আছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী একবার মাথাটা তুলেন। যেমনই আমার নবী মাথাটা তুলেছেন, দেখছেন মা খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে আছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। বলছেন খাদিজা, আচ্ছা বলো বিবি কেন এসেছো বলো। মা খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি না খেয়ে এসেছেন, আমার মনটা ভালো করে না। নবী গো এই যে আপনার জন্য ফল আমি এনেছি। যেমনই আমার নবী ফলটা নিতে যাবে, বাবা গো দেখছেন হাত দিয়ে রক্ত ঝরছে। বলছে খাদিজা তোমার হাত দিয়ে কেন রক্ত ঝরে। মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ফলটা পাড়তে গিয়ে হাতে কাঁটা লেগে গেছে, তবে নবী গো আমার কোনো ব্যথা লাগেনি, শুধু আপনাকে ভালোবাসি। যেমন এই কথা বলতে নাই, আমার নবী বলছেন খাদিজা তুমি বিবির হকটাও আদায় করে নিয়েছো। খাদিজা যাও যাও, আজকে আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো আমার নবীর জবান থেকে যেই কথা বেরিয়ে যায় সেই কথা হয়ে যায়। বেরাদার বন্ধুগণ বাবা, তবে বেরাদার ও যুবক বন্ধুরা একটা কথা বলে দিই বাবা, এই করে করে বন্ধুরা আমার নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, যখন 40 বছর হতে নাই, তবে বেরাদার বন্ধুরা আমার নবীর 4টা বেটি ছিল, জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়ার ছোট্ট বেটি ফাতেমা। তবে 4টা বেটির মধ্যে সব থেকে যে বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা। ওই ফাতেমার যদি রাজি হয়ে যায় তবে জান্নাত গ্যারান্টি মা। ছোট্ট বেটি ফাতেমা বাবা গো দুনিয়াতে চলে এসেছেন। তবে বেরাদার বন্ধুরা আমার নবীর যখন 40 বছর বয়স হয়ে গেল, আমার নবী ইসলাম প্রচার করবেন। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম প্রচার করতে শুরু করেছেন বাবা গো। তবে একটা কথা বলে দি বাবা, আমার নবী কি লাঠির দ্বারা ইসলাম প্রচার করেছেন না, আমার নবী বংশের জোর দেখে ইসলাম প্রচার করেছেন না, আমার নবী মানুষের দিলকে নরম করে ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার করেছেন বাবা গো। একদিন আমার আল্লাহ পাক বলছেন এ আমার হাবিব, এ আমার দোস্ত, এক কাজ করো তুমি এবার চুপে চুপে নয়, এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও। নবী গো এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও। বাবা গো আমার নবী যে 40 বছর ইসলামের দাওয়াত দিয়েছে, আমার নবী একদিন একটা পাহাড়ের উপরে উঠে একটা ডাক মারলেন, আর যেমনই ডাক দিয়েছেন আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল সবাই এসে হাজির হয়ে গেল। আমার নবী একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। তবে বেরাদার আজকাল যখন বিচার হয় তখন বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে হয়, আগে তা ছিল না। একটা উঁচা পাহাড় ছিল, সেই পাহাড়ের উপরে উঠে একটা ডাক মেরে দিত, সবাই বুঝে যেত আজকে বিচার আছে, সবাই চলে আসতো। সেই দিন আমার নবী একটা উঠে ডাক মেরেছেন, সবাই চলে এসেছেন। আবু লাহাব, উতবা, সাইবা যত শয়তানেরা ছিল সব হাজির। আমার নবী চুপচাপ দাঁড়িয়ে এইভাবে আমার নবী সবাই যখন বসে আছেন, কি হলো আর ঘে বহুত ভাত ধরেছে নাকি গে? হ্যাঁ কি যে হয়েছে আল্লাহ জানে। একটু বসেন বসেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে ওকে নিয়ে বাড়ি যান, কেউ যদি ওরকম থাকে ওকে বাড়ি নিয়ে যান। ব্যাং আছে, ব্যাংকটা আছে তো ধরে ফেলে দেন একটু দিকে, কি আছে জান ভাই, কমিটি ভাইরা যান একটু ধরে ফেলেন। হয়েছে হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ এবার শুনেন ভাই, একটা দুঃখের ব্যাপার, একটু চোখের পানি ফেলতে হবে ভাই, একটু সবাইকে কাঁদতে হবে মা, একটু সবাইকে কাঁদতে হবে মা গো। আমার নবী একটা পাহাড়ের উপরে উঠে ডাক মেরেছেন, সবাই হাজির। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল সবাই হাজির। কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে গেল। আমার নবী ভাবছেন আমার কথা কেউ জানতে পারলো না, কিন্তু আমার চাচা হয়তো আমার মনের কথা বুঝে গেছে।
কি বুঝেছেন? চাচা বলছেন ভাতিজা, আচ্ছা তুমি কেন ডেকেছো? আমাদেরকে ডেকেছো কেন? কিসের জন্য ডেকেছো? আমার নবী বলছেন চাচাকে বলবো, বলার জন্যই তো ডেকেছি। আচ্ছা বলুন তো চাচা, আমি কোনোদিন আপনাদের মিথ্যা কথা বলেছি? সবাই একই বাক্যে বললো না, তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি। আচ্ছা চাচাকে আজকে একটা কথা বলে আপনারা মানবেন? বলে হ্যাঁ মানবো। কেন মানবো না? তোমাকে আলামিন বলে জানি, সত্যবাদী বলে জানি, তুমি যাই বলবে আমরা তাই মানবো। আমার নবী বলছেন চাচা গো, আমি যদি বলি যে আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছে তার পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, যুদ্ধ করতে চাই, আমি যদি বলি আপনারা মানবেন? সবাই একই বাক্যে বললো হ্যাঁ, তুমি যাই বলবে আমরা তাই মেনে যাব। আমার নবী দেখছেন আমাকে এত মানা মানে, তবে ইসলামের দাওয়াতটা দিয়েই দিই। আমার নবী বলছেন চাচা গো, আপনারা যখন আমাকে এতই মানেন চাচা, তবে এটাও মেনে যান চাচা, ওই চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনেলেন গো চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো আমি হলাম শেষ জামানার নবী, আমাকে নবী বলে মেনেলেন গো চাচা। যেমন এই কথা বলা, আমার নবী কোনো অন্যায় কথা বলেনি, আমার নবী কোনো খারাপ কথা বলেনি রে বাবা। শুধু ইসলামের দাওয়াত দিয়েছে। যেমনই দাওয়াত দিতে নাই বাবা, সবাই চুপচাপ বসে আছে। আমার নবীর আপন চাচা মিডিল জায়গা থেকে মাথাটা তুলল। আমার নবী ভাবছেন আল্লাহ আমার চাচা ছাড়া আমার কথা কেউ বুঝলো না, আমার চাচা হয়তো আমার কথা বুঝে গেছে। যেমনই বাবা গো আবু লাহাব মাথাটা তুলে আমার নবীর দিকে আসলো না, পিছনে চলে গেছে। আমার নবী চাচার দিকে দেখে আছে, চাচা কেন আমার দিকে আসলো না? আমার চাচা যদি আমাকে নবী বলে মেনে নেয় তবে সবাই আমাকে নবী বলে মানবে। বাবা গো আমার নবী কোনো অন্যায় কথা বলেনি, আমার নবী কোনো খারাপ কথা বলেনি, আমার নবী শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা। হায়রে বলা বাবা বাইরে গিয়েছে না বাবা, আর একখানা শক্ত পাথর নিয়েছে শুধু আমার নবীকে মারার জন্য। যেমনই পাথরখানা নিয়া আমার নবীর কাছাকাছি হইল, বাবা পাথরখানা পিছনে লুকিয়ে রেখেছে, নবীকে মারবো যেন নবী বুঝতে না পারে। পাথরখানা নিয়া যেমনই আমার নবীর কাছাকাছি হইল, পাথরখানা নিয়ে চালিয়ে দিয়েছেন বাবা। আমার নবী ভাবছেন আল্লাহ আমার চাচা আমার কাছাকাছি হচ্ছে, হয়তো আমার কলেমা পড়ে মুসলমান হবে। যেমনই কাছাকাছি হয়েছে মা, ওই পাথরখানা এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা, এত জোরে চালিয়েছেন গো, ওই পাথরখানা গিয়ে লাগবে তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, আমার নবীর পায়ে লাগলো না, আমার নবীর পেটে লাগলো না। ওই শক্ত পাথরখানা গিয়া আমার নবীর চোখের কোণাতে ঢুকে গেল। যেমনই চোখের কোণাতে লেগে গেছে মা, বাবা গো পাথরখানা লম্বা শক্ত ছিল, বাবা গো পাথরখানা এতটা ঢুকেছে, ঢুকে পাথরখানা বেরিয়ে গেছে। আর যেই জায়গাতে লেগেছে বাবা গো কোণা দিয়া, চোখের কোণা দিয়ে গল গল করে রক্ত শুরু হয়ে গেল। আমার নবীর রক্ত ঝরতে লেগেছে বাবা, আমার নবী রক্তকে মাটিতে পড়তে দেন নাই, নিজের জামাতে রক্তগুলাকে নিচ্ছেন বাবা, সমস্ত সাদা জামাগুলা যেন রক্তাক্ত হয়ে গেল। সমস্ত সাদা জামা যেন বাবা রক্তাক্ত হয়ে গেল। হায়রে আমার নবী মুস্তাফা আর যেন সহ্য করতে পারে না। যেমনই পাথরখানা মেরেছিল আমার নবী মা বলে জমিনে পড়ে গেছে, যেমনই মা বলে পড়েছে আমার নবীর মার কথা স্মরণ হয়ে গেল। আজকে যদি আমার মা থাকতো তবে একটু কাপড় পুড়িয়ে একটু আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত। আমার আব্বা জান যদি থাকতো তবে আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত। আমার মা নাই বাবা নাই বলি আমার এতটা কষ্ট,
আমার নবী পড়ে গেছে মাটিতে, ডুগরে ডুগরে কাঁদছে মা। হঠাৎ করে বেরাদার যেমনই আমার নবীকে পাথরখানা মেরেছে, সবাই চতুর্দিকে পালিয়ে গেছে। বাবা গো, দুটা লোক এখনো পালাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নবী মারা গেল কিনা। কে দুটা লোক? একটা ছিল আবু জেহেল আর একটা ছিল আবু লাহাব। দুইজন দাঁড়িয়ে দেখছে হয়তো নবী ইন্তিকাল করে যাবে। আবু জেহেল দাঁড়িয়ে দেখে আর বলছেন, ও গো আবু লাহাব, তুমি কেমন করে পাথর মারলো? নবী তো এখনো দুনিয়াটা ছাড়েনি। ও গো আবু লাহাব, তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, ঘরের মধ্যে যাও, একখানা গামছা নিয়ে চলে আসো। বাবা গো, ঘর থেকে গামছা আনা হইল। আবু জেহেল এক কাজ করলো, ওই গামছাখানা নিয়ে আমার নবী যে মাটিতে পড়েছিল, বাবা গো, আবু জেহেল দৌড়িয়ে গিয়া যে গামছাখানা ছিল আমার নবীর গলাতেই ভাবে ফাঁস দিয়েছে। একদিকে আবু জেহেল ধরলো আর একদিকে আবু লাহাব ধরলো। আবু জেহেল বললো, এক কাজ করো, তুমি টান দাও, আমিও টান দেব, নবী কষ্ট পাবে, তখন ইসলাম প্রচার করা ছাড়বে। বাবা গো, আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবী ইয়াতিম। বাবা গো, ডুগরে ডুগরে কাঁদছে আর দুই শয়তান দুই দিকে টানছে গামছাখানা। আমার নবীর গলাতে ফাঁস পড়ে গেছে, মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করছে, চাচা গো, চাচা গো, কে আছো? আমাকে ছেড়ে দাও চাচা, আমি কোনো অন্যায় করিনি, চাচা গো, আমাকে ছেড়ে দাও চাচা। বেরাদার বন্ধুরা, আবু জেহেল বলছেন, ভাতিজা, তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না, তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। বাবা গো, আবু জেহেল এত টান দেয়, যদি কাউরি গলা চাপা যায় দেখবেন চোখের গোড়া অন্ধকার হয়ে যায়। আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে, এত জোরে টান দিয়েছে আমার নবী কোনো দিকে দেখতে পাচ্ছেন না, চোখের গোড়া অন্ধকার হয়ে গেল। মা গো, আমার নবী হাতের ইশারা করছে, কে আছো গো, ছেড়ে দাও, কিন্তু আবু জেহেল ছাড়ে না, আবু লাহাব ছাড়ে না। আমার নবীর বাপ নাই, বাপ গিয়ে জড়িয়ে ধরবে, মা নাই, মা গিয়ে জড়িয়ে ধরবে। আমার নবীকে কেটা বাঁচাবে রে বাবা? ও যুবক বন্ধুরা, হায়রে দয়ার নবী মুস্তাফা ঝরঝর করে কান্দে। আবু জেহেলকে বলছে ছেড়ে দাও, যখন ছাড়ে না, তবে বাবা গো, আমার নবীর প্রথম কালেমা পড়েছিল, যার নাম ছিল আবু বাকার, উনি দৌড়িয়ে আসিল, দুইজনকে দুই দিকে ছুটালো, পালিয়ে গেছে, আর আবু বাকার টেনে আমার নবীকে বুকখানে ভরে নিয়েছে। বাবা গো, যেমনই আবু বাকার টেনে আমার নবীকে বুকে ভরেছে, আমার নবী বলছেন, কে আছো গো? আমার মা নেই, কে আমাকে বুকখানে ভরেছো? আমার বাবা নেই, কে আমাকে বুকে জড়িয়ে ধরেছো? আবু বাকার কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রথম কালমা পড়নেওয়ালা আবু বাকার। বলছে, আবু বাকার তুমি এসেছো, চোখের কোনা দিয়ে রক্ত ঝরছে। বাবা গো, রক্ত বন্ধ হয় না। আমার নবী বলছেন, আবু বাকার রে, তুমি আমার চোখের কোনাতে হাত দিয়ে রক্তটা বন্ধ করো। আবু বাকার যেমনই চোখের কোনাতে হাত দিয়েছেন, বাবা একটু পরে হাতখানা টানছে, একটা কাটা মুরগি মতো ঝরঝর করে আবার রক্ত ঝরছে। আবু বাকার সহ্য করতে পারে না, আবার হাত দিয়ে চেপে আছেন। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি, গোটা জামা রক্ততে ভিজে গেছে। আমার নবী বলছেন, আবু বাকার সহ্য করতে পারি না। বাবা গো, বেশ কিছুক্ষণ পরে বাবা গো চেপে থাকলেন, রক্তটা কোনো মতে বন্ধ হইল। যেমনই বন্ধ হয়েছে, বাবা আবু বাকার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কি করবেন করুন, চলুন এবার বাড়ি চলুন। আমার নবী বলছেন, আবু বাকার, ও আবু বাকার, তোমাকে একটা কথা বলে দিই, ও আবু বাকার, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার চাচা আমাকে দুঃখ দিয়েছে। বাবা গো, আমি মাওলানা তাফাজ্জুল কালিমি, যদি কেউ আমাকে কষ্ট
দেয় আমি তার জন্য বাদ দোয়া করব, তার জন্য খারাপ দোয়া করব। কিন্তু আমার নবী কেমন ছিলেন বাবা? নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী তার জন্য বাদ দোয়া করলেন না, খারাপ দোয়া করলেন না। বলছেন আবু বকর রে, আমার কি বলে চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার চাচা আমাকে পাথর মেরেছে। আবু বকর রে, আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। কেমন ছিলেন আমার নবী? রক্ত ঝরছে, চাচাকে চাচা বলে ক্ষমা করছেন। আমার আল্লাহ বলছেন নবী গো, তোমার চাচা হতে পারে, তুমি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে ওরে আবু লাহাব, যে হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যে হাত দিয়ে তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে। সেই সময়তে একখানা সূরা নাজিল হয়েছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে। 30 পারা সূরা তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। এর বাংলা মানে হইল ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, ও যুবক বন্ধুরা, তবে নবী মুস্তাফা এক পা দুই পা করে যখন বাড়ি ঢুকছেন, প্রথম বিবি খাদিজা স্বামীর দিকে দেখছেন আর ঝরঝর করে কাঁদতে লেগেছেন। বাবা, স্বামীর দিকে দেখছেন আর ঝরঝর করে কাঁদছে। খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে এত জোরে মেরেছে, কে আপনাকে এত জোরে পাথর মেরেছে, আপনি তার জন্য কি দোয়া করেছেন? আমার নবী বলছেন, খাদিজা, আমাকে যে পাথর মেরেছে, তবে খাদিজা রে, আমাকে অন্য লোক কেউ পাথর মারেনি, আমার নিজের চাচা আবু লাহাব পাথর মেরেছে। বাবা গো, ও যুবক বন্ধুরা, আমার আল্লাহ বলছেন আবু লাহাব, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। এই কথা বলতে নাই, এই কথাটা আবু লাহাবের বিবির কানে পৌঁছে গেল। আবু লাহাব তো বদমাস ছিল, আবু লাহাবের বিবি তার থেকে বেশি বদমাস। আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। এই জামিলা চিন্তা করছেন, আমার স্বামী আমার ভাতিজাকে মারার কারণে উনার আল্লাহ নাকি বলেছে আমার স্বামীর হাত গলবে না, আমার ভাতিজাকে আমি জিন্দা রাখবো না। আবু লাহাবের বিবি জামিলা একখানা শক্ত বড় পাথর নিয়েছে, আঁচলের মধ্যে বেঁধে দিয়া বাবা গো নবীর বাড়িতে গেল নবীকে মারার জন্য। যেমনই গিয়েছে না বাবা, নবীকে পাওয়া গেল না। নবী কোথায় ছিলেন বাবা? কাবা শরীফে নবী আমার বসে আছে না, একদিকে আবু বকর বসে আছে না, অন্যদিকে আমার নবী বসে আছে না। বাবা গো, ওইদিকে জামিলা যেমনই কাবা ঘরে ঢুকতে যাবে, নবীকে মারতে যাবে, বাবা গো, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, এখনই আবু লাহাবের বিবি জামিলা আমার হাবিবকে মারার জন্য যাচ্ছে, তুমি যাও আর জামিলার চোখে পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পায়। করে জিবরাইল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল। বাবা গো, ওই জামিলার চোখে হাতটা বুলিয়ে দিয়েছেন, পর্দা হয়ে গেল। জামিলা সা করে কাবা ঘরে ঢুকে গেল, ফান ফান করে চলে যাচ্ছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি হয়তো আপনাকে মারার জন্য আসতেছে। আমার নবী বলল, আসতে দাও, আসতে দাও। যেমনই কাছাকাছি হইল, আমার নবীকে দেখতে পাচ্ছেন না। আবু বকরকে বলছে, আবু বকর বলো, তোমাদের নবী কোথায় আছে? তোমাদের নবী কোথায়? আবু বকর বলছে, কি ব্যাপার, নবীকে কেন দেখতে পাচ্ছেন না? আবু বকর বুঝে গেল, হয় আল্লাহ পাক ফেরেশতাদের দিয়া হয়তো আবু লাহাবের বিবির চোখে পর্দা করে দিয়েছে, বলে দেখতে পাচ্ছেন না। বললে, কি ব্যাপার, কি বলে, নবীর সঙ্গে কিসের দরকার? আবু লাহাবের বিবি জামিলা পাথরখানা বের করেছেন বাবা, যেমনই বের করেছেন বলছে, তোমাদের নবীকে ছাড়বো না। আবু বকর বলছেন, যাও যাও, তুমি নবীকে দেখতে পাবে না। পাথরখানা ফেলে দিয়া জামিলা কাবা ঘর থেকে চলে গেল। আবু বকর মা নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি আপনাকে কেন দেখতে পেল না? আমার নবী বলছেন, আবু বকর, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া আমার চাচির চোখে পর্দা করে দিয়েছে, এই জন্য দেখতে পেল না। তবে বাবা গো, আমার নবীর চোখ দিয়া পানি, আমার নবীর চোখের কোনা দিয়ে রক্ত ঝরছে। ও যুবকেরা, সেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, যেই নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা আজকে বাবা গো চোখে পানি নিয়ে
নিয়ে কাঁদছে। বেরাদার বন্ধুগণ বাবা ও ভাইরা বাবাজিরা, তবে আমার নবী পাক একের পর এক ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা গো। তবে লাঠির জোর দেখিয়ে না, মানুষকে ভালোবেসে মানুষের সঙ্গে ভালোবাসা করে ইসলামের দাওয়াত দিয়েছেন। আর একের পর এক আমার নবীর কালেমা পড়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাত্রি 12:15 হয়ে গেল ভাই, আর তো দূর রাত আছে। আর বলাই না, বুঝতে পারছেন ইঞ্জিল কি থাকে, কখন বাস্ট হয়ে মরে যাব। হ্যাঁ घर जाना के घर जा। हाँ ওর জোশ আছে এখনো। আচ্ছা যারা যারা শুনবেন, যারা শোনার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো ভাই, সত্যি করে হাত তুলেন তো দেখি। আচ্ছা যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান তো। কত হাত নিচে নামিয়েছে। তো জায়গা আজকে কি বলে 3 রাত্রি মুখ তো খুলিনি ভাই, 2 রাত্রি বুঝতে পারছেন। যখন মুখটা খুলেছি ভাই, তবে 5টা ভাই আমার 500 করে টাকা একটু দিতে পারবেন? 5টা মিনিট মাত্র, 2টা মিনিট একটু সময় নিলাম, 500 করে টাকা। আচ্ছা একটা কোনো খোদার বান্দা আছেন আমার নবীর মাহফিলে 500টা টাকা দিতে পারবেন? একটু তার জন্য দোয়া করবো ভাই। আছেন কেউ 500টা টাকা? কোন যোগ্য মায়ের যোগ্য বেটা 500টা টাকা একটু তার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করব। আর কমিটি ভাই একটু জানতো, মা বোনদের তরফে একটু বস্তাগুলা নিয়ে জানতো, লক্ষ্মীর ভান্ডারটি নিয়ে আসেন তো। কি নাম? আইলো সরকার মক্কা শহরিয়ামা, আইলো সরকার মক্কা শহরিয়ামা, চাঁদ নিকলল বাতৈবা নগরিয়ামা, চাঁদ নিকলল বাতৈবা নগরিয়ামা, আইলো সরকার মক্কা শহরিয়ামা, আইলো সরকার मक्का शहरियामा, चांद निकलल बहतैबा नगरियामा, चांद निकलल बहतैबा नगरियामा, आमना बीबी के कलेजा के टुकड़ा, नूरानी चादर ने गोरे गोरे मुखड़ा, नूरानी चादर ने गोरे गोरे मुखड़ा, चंदा चमके ला जैसे बदरियामा, चंदा चमके ला जैसे बदरियामा, चांद निकलल बहतैबा नगरियामा, चांद निकलल बहतैबा नगरियामा। যা ও বলছে টাকা দেই না কেউ, সব কাঞ্জুসনির বেটি হয়ে গেছে। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে যিনারা দিয়েছেন আসুন একটু মন খুলে আগে তাদের জন্য দোয়া করে দিই, তারপরে বক্তব্যটা আগিয়ে নিয়ে যাব। তবে বলছিলাম যদি কেউ মনে করেন দিব, তবে দিতে পারেন 10, 20, 50 করে। আপনারা ইনশাআল্লাহুল আজিজ আমার ভাই বাবাজিরা যে উদ্দেশ্য নিয়ে জীবনের মাহফিল সাজিয়েছেন, বক্তব্য নিয়ে যাওয়া ভাই। একবার মন খুলে প্রাণ খুলে জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলাতে গুনাহ হবে না ভাই, একবার সুবহানাল্লাহ বলবেন 10টি নেকি পাবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। हाँ तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ,
ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रुफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, पुकारो या रसूल। पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत, माघे रबीउल अव्वल तेरे झलक के सबके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाबाद काबा मस्जिद यकसा बर मकाम आमना, नसब पर चम हो गया है आहलों व सहलन मरहबा, यो करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रुफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह। चुप 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 বাবা গো যারা দিয়েছেন আসুন। আচ্ছা বলুন তো জামিলা কি বলে, আমার নবীকে ছেড়ে চলে আসলেন, তবে শুনুন আমার নবীর বাবা গো আমার নবীকে রক্ষা করবে আমার আল্লাহ, কেউ মারতে পারবে না। তবে বেরাদার একটা কথা, আমার নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল, উতবা আর উতাইবার সঙ্গে। বাবা গো উতবা এবং উতাইবার সঙ্গে বিয়ে হয়েছিল, তো আবু লাহাব বলল আমি দুশ্মনের বেটিকে আমার বাড়িতে রাখবো না, তার দুটা বেটাকে ডাক দিল উতবা উতাইবাকে, এ বেটারা চলে আসো। আসলো, আরে বেটা আমার দুনিয়া থেকে যাওয়ার পর জায়গা জমির ভাগ কে লিবে, বলে আমরা লিব। বলে বেটা আমি যা বলবো তোরাকে মানতে হবে, বলে হ্যাঁ মানবো। বলে এক কাজ কর তাহলে তোরা ওই নবীর দুটা বেটিকে ভাটা ভাট এখনই তালাক দিয়ে দে। তো দুটা বেটা ভাবলো এত সুন্দর বিবি আমরা তালাক দিব, কিন্তু বাপের অর্ডার হয়েছে তালাক দিতেই হবে। একটা বেটা যেইভাবে তালাক দিতে হয় সেভাবে দিলেন, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। দুটা বেটি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে হাজির। আমার নবী বলছেন মা কেন তোমরা কাঁদছো বলো? বলছেন আব্বা গো জানি না আপনারা জামাইয়ের সঙ্গে আপনাদের কিসের শত্রুতা আছে, আপনাদের তালাক দিয়েছে। আমার নবী বলছেন বেটি তোমাকে তালাক দিয়েছে মা, তোমরা চিন্তা করো না, আমি তোমার আব্বা এখনো বেঁচে আছি, আবার তোমাদের বিয়ে দিব মা, তোমরা কান্দিও না। বাবা গো আমার নবী মুস্তাফা দুটা বেটিকে টেনে বুকে লাগিয়ে সান্ত্বনা দিয়ে রাখলেন। তবে বাবা আমার নবী দেখছেন বন্ধুরা একটা বেটি খুশি খুশি জীবনটা পার করছে, আর একটা বেটির চোখের পানি শুকাই না, সব সময় কাঁদছে। আমার নবী ডাক দিচ্ছেন মা তোমাকে তালাক দিয়েছে তার জন্য তুমি কাঁদছো? বলছেন আব্বা গো তার জন্য আমি কান্দি না, তোমাকে আমাকে তালাক দিয়েছে তার জন্য আমি কান্দি না, তবে তুমি কেন কাঁদছো মা? বলছেন আব্বা গো আমাকে যখন তালাক দিয়েছিল আব্বা আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছিল। এই গালি কথাটা যখন আমার মনে ভাসে তখনই আমার চোখ দিয়ে পানি ঝরে। আমার নবী কাউরির জন্য বাদ দোয়া করে না। সেদিন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল। কি বের হলো? বলছে বেটি রে তোমাকে যে তালাক দিয়েছে মা, আমাকে যে গালি দিয়েছে রে মা, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। বাবা গো তবে আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল যে আমাকে গালি দিয়েছে তোমাকে তালাক দিয়েছে ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো আমার নবীর জবান থেকে যে কথাটা বের হবে সেটা হবে কি হবে না ভাই? দুনিয়ার কথা মিথ্যা হবে আর নবীর কথা
মিথ্যা হবে না। নবীর জবান থেকে বেরিয়ে গেল জঙ্গলের বাঘে খাবে। তো এই কথাটা আবু লাহাবের কানে, আবু লাহাব চিন্তা করছে আমার ভাতিজা যে কথা বলে সেটা হয়ে যায়, আমিও দেখবো যে আমার বেটাকে বাঘে কি করে খাই। বাবা গো, বেটাকে আর কোনোদিন বাইরে পাঠাই না, তুই আলমারিতে কতক্ষণ ভরে রাখবি, একদিন তো যাবে। বেশ কিছুদিন পর আবু লাহাবের বেটা ব্যবসা করার জন্য রওনা দিচ্ছেন। তো বেশ কয়েকটা বন্ধুকে সাথে নিয়ে যাচ্ছেন। তো আবু লাহাব বলছেন, ওরে আমার ছেলের বন্ধুরা শুনো, আমার ভাতিজার জবান থেকে বেরিয়েছিল বাঘে খাবে বেটাকে, তোরা সব সময় পাশে থাকবি যেন বাঘ আমার বেটাকে খেতে না পারে। বন্ধুগুলা বলছেন, চাচা গো চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব, কোনো মতে আমরা আক্রমণ করতে দিব না। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, এবার আবু লাহাবের বেটা বন্ধুগুলাকে নিয়ে বাবা গো এবার পৌঁছে গেছেন। বাবা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই জঙ্গলে যেতে নাই, লোকজন বলছেন, ও গো আমার বন্ধু, আর আমরা রাতের বেলাতে চলবো না, এই জঙ্গলের মধ্যে একটু আরাম করে নি। বাবা গো সবাই গাছের তলাতে বসে গেছেন। তবে লোকজন চিন্তা করছেন যে আমরা শুনেছি আবু লাহাবের বেটাকে জঙ্গলের বাঘে খাবে, না জিন্দেগিতে খাইতে দিব না। তো আবু লাহাবের বেটা যদি শুয়ে থাকে তবে বাঘ তো চলে আসতে পারে, ধরে ফেলবে। তো কি করব, কোথায় রাখবো? তো যত মালগুলা ছিল সমস্ত মালগুলাকে একের পর এক থাক লাগাতে লাগলো, করতে 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 অনেক উঁচা করেছে। আর আবু লাহাবের বেটাকে বলছে, তুই হুলমানের মতন চড়ে এলে উপরে। ও বাবা চেপে গেছে মালের ওপরে, সবাই ঘুমিয়ে গেছে, আবু লাহাবের বেটাও ঘুমিয়ে গেছে। যেমনই ঘুম চলে এসেছে বাবা, আমার আল্লাহ বলছেন, ওরে বাঘ রে, এবার যা তোর মনের আশাকে তুই পূরণ করে নে। বাবা গো এবার জঙ্গলের বাঘ ফাসাদ মারতে মারতে বাবা চলে গেল। আর যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগাইয়া বাঘ যেন শুনতে আরম্ভ করলো। বাঘকে জিজ্ঞাসা করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবি? বাঘ বলেছিলেন, আল্লাহ গো আমাকে যে কি বলে নবীকে যে গালি দেয়, নবীর বেটিকে চার তালাক দেয়, তার মুখখানা খব্বিশের মতো বন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে সঙ্গে সঙ্গে চোরকে ধরবেছিলাম। বাবা গো যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগালো, কিন্তু আসামি পাওয়া গেল না। আবু লাহাবের বেটা তো নাই, কোথায় পাবে? তো বাঘ দেখছে মাল কোথায় গেছে, ওপরে কি আছে দেখি। বাঘ একটা লাফ মেরেছে বাবা, ওপরে পৌঁছে গেল। যেমনই গিয়েছেন বাবা, যেমনই নাকটা লাগিয়েছে বাবা পেয়ে গেছে আসামি। একটা পা রেখেছে বুকে, আবু লাহাবের বেটা চোখটা খুলেছে, আর চোখটা খুলে যেমনই বাঘের নাক মুখ দাঁত দেখেছে, ওর ঠিক থাকে ভাই, বেরেনার কাজ করবে। বাবা গো আবু লাহাবের বেটা একদম চমকে গেল। বাঘ বলল, ওরে আবু লাহাবের বেটা, তুই নবীকে চিনতে পারলি না, তুই নবীর বেটিকে গালি দিয়েছিস। বাবা গো নবীকে গালি দিয়েছিস, তুই নবীর বেটিকে তালাক দিয়েছিস, এবার তুই মরার জন্য তৈরি হয়ে যা। ওই বাঘ বাবা গো বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিয়েছেন বাবা। বাঘ চলে যাচ্ছে না, আর পিছনে ঘুরে ঘুরে বলছে না, ওরে আবু লাহাবের বেটা, এই বাঘ কাল কিয়ামত পর্যন্ত না খায়া থাকবে, তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকবো, তবুও তোর মতন দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। বাবা গো এবার সকাল হইল, সকাল যখন হইল লোকজন বললো, এক কাজ করো, আবু লাহাবের বেটাকে নামাও। যেমনই নামাচ্ছে বাবা, আবু লাহাবের বেটা আছে কিন্তু আর বেঁচে নেই, শেষ হয়ে গেল। এই কথাটা আবু লাহাবের কানে পৌঁছে গেল। এই যুবক বন্ধুরা, আমার নবীর জবান থেকে যে কথাটা বেরিয়ে যায় সেই কথাটাই হয়ে যায়, জীবনে কথা রোধ হয় না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই, আমার নবী মুস্তাফা এই করে করে বাড়িতে থাকতে লাগলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী থাকলেন। তারপরের কি ঘটনা হবে আগামীকাল আবার শুনতে পাবেন। সকলে দাঁড়িয়ে যান।